হ্যালো, হাই সবাই। তো একটা ছোট্ট কথা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম। সেটা হচ্ছে, কালকে তো ক্রিসমাস গেছে, আমরা সবাই জানি। তো ক্রিসমাসে আমরা যখন বাচ্চা ছিলাম, মানে আমি যখন বেসিক্যালি বাচ্চা ছিলাম, তখন সবাই জানতাম যে ক্রিসমাসে সান্টা ক্লজ এসে গিফট দিয়ে যায়, এ দিয়ে যায়। তো আমিও ওরকম না আশা করতাম যে সান্টা এসে আমাকে গিফট দিয়ে যাবে এইসব। তো তখন আমি দেখতাম যে বেশিরভাগ টাইমে কি সব সময় আমি কিছু না কিছু একটা পেতাম। একটা ক্রিসমাস ট্রি, চকলেট, কেক, বা ধরো চকলেট বিস্কিট, মানে যেগুলো আমি খেতাম ছোটোবেলায় সেইগুলো। তো আমি জানতাম যে অনেক দিন পর্যন্তই আমি জানতাম যে সান্টা ক্লজ এসে আমাকে গিফট দিয়েছে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন জানলাম আর সত্যিটা বুঝলাম, তখন দেখলাম যে আসলে সান্টা ক্লজ গিফট আমাকে দিত না। সান্টা ক্লজ ছিল আমার বাবা নিজেই। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাদের জীবনেই সান্টা ক্লজ হচ্ছে তার বাবা। আমার জীবনে আমার সান্টা ক্লজ ছিল আমার বাবাই। কারণ শুধু একদিন বলে না, প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনই বাবা আমাকে কিছু না কিছু গিফট দিত। আর আমার যা প্রয়োজন সেটা বলার আগেই আমার কাছে হাজির হয়ে যেত। তো এর থেকে বড় সান্টা আর কেউ হতে পারে বলে আমার মনে হয় না। সেই জন্য আমি এই কথাটা শেয়ার করতে এলাম। জানি আমার ভিডিওটা হয়তো অনেক বাচ্চারা দেখবে, বাচ্চারা আবার ভাববে যে তাহলে কি সান্টা ক্লজ কিছু হয় না? না, অবশ্যই সান্টা ক্লজ হয়, কেন হয় না? কিন্তু সান্টা হচ্ছে, আসল সান্টা হচ্ছে বাবারা। তো আমার জীবনে আমার সান্টা ক্লজ হচ্ছে আমার বাবা। আর এখন আফটার ম্যারেড হয়েছে আমার হাজব্যান্ড। তো এরাই হচ্ছে জীবনের সবথেকে বড় সান্টা ক্লজ। এর থেকে বড় সান্টা ক্লজ আর কেউ হতে পারে বলে আমার মনে হয় না, অন্তত আমার জীবনে এটা হয়নি। তো এই ছোট্ট এই কথাটা মনের মধ্যে বারবার বারবার করে ঘুরছিল। এখন তো বড় হয়ে গেছি, এখন আর ওই গিফট পাওয়া পাওয়ির ব্যাপারটা নেই। কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও বাবা আমার জন্য কেক আনে, সমস্ত কিছু, কেক, চকলেট, হ্যান ত্যান সমস্ত কিছু, যেটা আমরা সবাই একসাথে মিলে ভাগ করে খাই। তো এই কথাটাই আমার মাথার মধ্যে আসছিল যে আগে বাবা টুপি আনতো, সেই টুপিগুলো আমার এখনও আছে, যেটা এবছর আমি আমার মেয়েকে পরিয়েছিলাম। যদিও ছবিটা শেয়ার করিনি, কিন্তু পরিয়েছিলাম, সব কিছু করেছি। তো ক্রিসমাস ট্রি, স্যান্টা ক্লজ, সমস্ত সমস্ত কিছু থাকতো আমার। তো এই কথাটা কাল থেকে আমার মাথার মধ্যে ঘুরছিল। তো ভাবছিলাম ভিডিওটা করব করব, তো করা হয়ে ওঠেনি। তো এখন মনে হলো যে না, একটু ফ্রি টাইম আছে, এখন একটু ভিডিওটা করি। তো আমার মনে হয় যে তোমাদের জীবনেও এই সেম কথাটাই হবে, যে তোমাদের জীবনেরও সান্টা ক্লজ নিশ্চয়ই তোমাদের বাবারাই। তো যারা যারা আমার সাথে একমত, প্লিজ একটা লাইক করে যেও আর একটা কমেন্ট করে যেও যে সত্যি না মিথ্যে এই কথাটা, বাবারাই হলো আসল সান্টা ক্লজ। তো চলো, বাই।